সময়কালটা ছিল খ্রিস্টের জন্মে ৩৩৬ বছর আগে। পেল্লা শহরের জনপথে আজ প্রচুর ভিড়। ইউরোপের দক্ষিণ ভাগে গ্রিস উপদ্বীপ, তার ৩ দিকে জল, ডান দিকে এশিয়ান উপসাগর, যা এশিয়া ইউরোপকে বিচ্ছিন্ন করেছে। আর পেল্লা হলো এর রাজধানী, যেখানে আজ রাজ্যাভিষেক হচ্ছে ভারতবর্ষের বিশ্ববিজয়ী রাজা আলেকজান্ডারের। হাই, আমি সুস্মিতা। আমার এটা প্রথম ভিডিও। আমি এই ভিডিওটা বানাতে চলেছি একটা বইয়ের রিভিউ নিয়ে। বইটা লিখেছেন অনিমেষ প্রামাণিক, তার লেখা আলেকজান্ডারের গুপ্তধন এই বইটি। তো এই বইটি অ্যাকচুয়ালি আলেকজান্ডারের নিজের দেশ থেকে বেরিয়ে অন্য দেশে গিয়ে তাদেরকে পরাজিত করা, নিজে বিজয়ী হওয়া এবং কিভাবে আবার নিজের দেশে ফিরে আসলো, এই ঘটনাটি এখানে এই বইটিতে ভালো মতো দেওয়া আছে। যারা ইতিহাস প্রেমী তাদের কাছে এই বইটি খুব ভালো লাগতে পারে এবং তার মধ্যে একটি সুন্দর গল্প তুলে ধরেছে, যেটা একটি সত্যান্বেষণ গল্প, অর্থাৎ একটা ডিটেকটিভ গল্প এটি, যার মধ্যে অমর রায় বলে একজন আছে যিনি ডিটেকটিভ, এবং তার সঙ্গে সহযোগিতা করবে আমাদের ফেলুদার যেমন তপসে ছিল সেরকমই একজন আছে। তারই বন্ধুর নাম এখানে রাখা হয়েছে ঋষিকেশ তালুকদার, ঋষি। তো তিনি একজন সাংবাদিক এখানে। বইটি পড়ে দেখতে পারেন, বইটি খুব সুন্দর এবং খুব ভালোভাবে বইটি লেখা হয়েছে। বইটির সমস্ত কথা এবং লিখন সকলের জন্য বোধগম্য। এটা পড়ে দেখতে পারেন, বইটির দারুণ একটা বই। আমার কাছে তো খুবই ভালো লেগেছে বইটি পড়ে। এই বইটির উপস্থাপনা একটু আলাদাভাবে করা হয়েছে। গোটা বইটিতে একটি মাত্রই গল্প আছে, আলেকজান্ডারের গুপ্তধন এই গল্পটি, এবং বইটির পিছনে কিছু লেখা আছে, সেটি আমি একটু পড়ে শোনাই। মধ্যরাত্রে কলকাতার জনপথে খুন হলেন বিখ্যাত ইতিহাসবিদ গৌরচন্দ্র নাগ। ওদিকে জার্মানি ও ভারত মিলিয়ে একটার পর একটা মিউজিয়ামে ঘটে চলেছে রহস্যময় চুরির ঘটনা। সত্যি কি কোনো যোগসূত্র আছে ঘটনা দুটির মধ্যে, নাকি কাকতালীয়? আর আলেকজান্ডার, ইতিহাসের সবচেয়ে আলোচিত ও আলোড়িত এই চরিত্রকে নিয়ে বর্তমানের পটভূমিতে কি এমন ঘটলো যাতে বিখ্যাত গোয়েন্দা প্রবর অমর রায়কে জড়িয়ে পড়তে হলো এক অদ্ভুত আশ্চর্যের রহস্যের গোলকধাঁধায়। এমন রহস্য যার না তো শুরু জানা আছে, না আছে শেষের হদিশ। সূত্র শুধু একটাই, গৌরচন্দ্র নাগের রহস্যময় ডায়েরি। কতদূর গড়ালো রহস্যের জল? রহস্যের অদৃশ্য হাতছানিতে কিভাবে গোয়েন্দা প্রবর অমর রায়কে ছুটে যেতে হলো বেনারস, নবদ্বীপ, শ্রীনগর? রহস্য যেন শেষ হয়েও শেষ হতে চায় না। কালীপ্রসন্ন বাবু আবিষ্কার করলেন প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফিক লিপিতে লেখা কিছু সাংকেতিক চিহ্ন। কিসের অর্থ বহন করে এসব প্রাচীন মিশরীয় লিপি? অমর রায় কি পারবেন রহস্যের জাল ভেদ করে আসল অপরাধীকে ধরতে, নাকি রহস্যের পর্দার আড়ালেই রয়ে যাবে আসল অপরাধী? আর হ্যাঁ, গুপ্তধন। কার গুপ্তধন, কিসের গুপ্তধন, কবেকার গুপ্তধন? এসব কিছুর উত্তর জানতে গেলে পাতা উল্টে পড়তেই হবে আলেকজান্ডারের গুপ্তধন। তো আপনারা এই বইটি পড়ে দেখতে পারেন। এই বইটি এক কথায় একটা ফ্যান্টাস্টিক গল্প, মিস্ট্রি থ্রিলার নিয়ে। তো আপনারা পড়ুন, পড়ে অবশ্যই আমাকে জানান কেমন লেগেছে, রিভিউ দেবেন। হ্যাঁ, এই বইটির মুদ্রিত মূল্য আছে 144 টাকা। খুব কম দামের মধ্যে একটা ইন্টারেস্টিং গল্প যদি কেউ পড়তে চান তাহলে অবশ্যই বইটি কিনুন। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে আমি খুব শিগগিরই আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।